ব্যক্তি ইউনূস এত শক্তিশালী কেন যে গোটা দেশ অ্যাকশন নিতে পারতেছে না, গোটা দেশ আন্দোলন করতে পারতেছে না? তাহলে দুর্বলতাটা কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি না পারা যায় তাহলে যদি ইনসাফ করে ফেলে, তাহলে আমরা যে নির্বাচন চাচ্ছি সেই নির্বাচিত সরকারের কাছ থেকে, তার কাছে কি আমরা নিরাপদ, দেশটাকে এইভাবে নিরাপদ থাকবে? আজকে যদি তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারে যে করিডোর দিব না, মায়ানমারের আরাকানদেরকে বা সামরিক জান্তা যারা আরাকান আর্মি, তাদেরকে আমরা করিডোর দিব না, হেল্প করার দুইটা তিনটা রাস্তা আছে, আকাশপথ, নৌপথ এবং স্থলপথ। স্থলপথ বাদ দিব যাতে আমার ভূখণ্ডে ঢুকতে না পারে, প্রয়োজনে নৌপথে সাহায্য যাবে। সুতরাং আমার কাছে পরিষ্কার বক্তব্য, যদি ইউনূস সাহেবকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে এবং ইউনূস সাহেবের দ্বারা এটা রোধ করতে না পারে, তাহলে দায় দায়িত্ব গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তথা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এবং সার্বভৌমত্বের দায়িত্বে যে আর্মি চিফ বা সেনাবাহিনী, তাদের প্রত্যেকের কিন্তু দায় থাকবে।